আঙ্কেল আগুন লাগছিল দেখানো কি অবস্থা এখন? অবস্থা তো প্রায় শেষ। অবস্থাটা একদম আপনারা তো বিপুল ক্ষয়ক্ষতি হয়ে গেছে আপনাদের। ক্ষয়ক্ষতি, মানে এগুলি সব আপনারা নষ্ট। মার্কেট মনে আছে খুলছেন না? আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হইলো আগুন এই দোকানটা তো একদম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখানে মানে প্রায় ফুরে গেছে, আর অল্প যেগুলি ছিল পানিতে সবগুলি নষ্ট হয়ে গেছে। ওনারা একদম সর্বশান্ত হয়ে গেছে। আল্লাহর রহমতে ফায়ার সার্ভিসের ভাইদের অক্লান্ত পরিশ্রমে আল্লাহ পাক আমরা আমরা অন্যদিকে সবার আগুন আগে আসছি। আগুন মানে অন্যদিকে সরে আপনাদের যায় আগুন নাই। জানানোর জন্য কি হ্যাঁ। যারা মনে করেন অনেক মালিকরা এখানে ছিল না, হুম হুম। যাতে ওরা বুঝতে পারে জানতে পারে যে আসতে পারে আমরা সবার হুম। আগে চলে আসছিলাম এখানে। এখন আঙ্কেল এখানে সবগুলো দোকানে কি সেম অবস্থা? না না, এই দোকানটাই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর আশেপাশের দোকানগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে এটা সমস্যা হচ্ছে। এটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আর আপনার পাশের দোকান যেটা আছে এটাতে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, ওদিক দিয়ে আগুন ঢুকে কিছু মালামাল নষ্ট হয়েছে। ওদিকে, উপরে। এখানে মিটার বক্সে কি আগুন লাগছিল? প্রবলেম হয়েছিল কোনো? আচ্ছা, এটা বেসিক্যালি তো এটা তো মনে হয় সম্ভবত ওই শর্ট সার্কিট থেকে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। বাইরে যে তারগুলো আঙ্কেল এগুলো প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে প্রত্যেক বছরই তারগুলো হচ্ছে মানে এরকম ওগুলির গুচ্ছাকার সাথে থাকে। এগুলির সংশ্লিষ্টতা নাই, ওগুলি হলো আপনার ওয়াইফাই লাইনগুলি ওখানে এনে বিক্ষিপ্তভাবে রাখে। এগুলি আসলে মূলত দেখার দায়িত্ব হলো প্রশাসনের। আর ওখানে যদি আগুন ধরেও আমাদের মার্কেটের তেমন ক্ষতি হয় না। আচ্ছা, আচ্ছা। আমাদের মার্কেটের সার্ভিস লাইনগুলি খুব যথাযথ ভালো আছে। মূলত এটা একটা অ্যাক্সিডেন্ট। এখানে কোনো কোনো দোকানদার বা মার্কেট কর্তৃপক্ষ কোনো অবহেলা করেন নাই। এটা আঙ্কেল শর্ট সার্কিট করতে হয়েছে এই জায়গায়। এটা মেবি আইপিএস থেকে হয়েছে মনে হচ্ছে। আইপিএস থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে বন্ধ ছিল, এখানে ইস, উপর থেকে নতুন জিনিস সব এখানে। সম্পূর্ণ শেষ এখানে। সম্পূর্ণ ওই গত ঈদের মালামাল না সব পুরা। ঈদের মধ্যে যে মালামালগুলো আনা হয়েছিল সবগুলাই পুরো একদম নষ্ট হয়ে গেছে। একদম নষ্ট নষ্ট। যেগুলি একটু ইস রে, আগুনের আঁচ লেগেছে ওগুলি আর একটু মানে লাইটটা বিক্রি একটু করার দিকে দেখান না উপযোগী ভাইয়া। নাই। হ্যাঁ। আই রে, আহা রে, অনেক ক্ষতি গেছে গা। অনেক মানে সম্পূর্ণ ধ্বংস, সম্পূর্ণ। সম্পূর্ণ ধ্বংস গেছে উপরে গা। দেখেন, উপরে দেখেন কি অবস্থা হয়ে গেছে। এদিকে সব ছিল পাঞ্জাবি একদম পুরো টাক শুধু নামে গেছে। এগুলি এমনি বাইরে ফেলে দেওয়ার জন্য এগুলি এমনি সেট করতেছি আমরা। এগুলি সবগুলি এখানে দোকান মার্কেট চালু এখানে হবে তো। এখান থেকে কিছুই ওনারা বের করতে পারবে না। না না, এখান থেকে কোনো কিছু এখানে মানে বিক্রি করার মতো কিছু নাই। আঙ্কেল এই ক্ষয়ক্ষতির জন্য ব্যবসায়িক সমিতি থেকে কিছু ওদেরকে হেল্প করা হবে? ব্যবসায়িক সমিতি আশা করি কিছু হেল্প করবেন। আর আমাদের এখানে বিভাগীয় কমিশনার এসেছিলেন, সহকারী বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরি সাহেব, আর এডিসি গোলাম মর্তুজা সাহেব আসছিলেন। ওনারাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওনারা কিছু মানে সাহায্য করবেন। হ্যাঁ। আর বিশেষ করে ইন্স্যুরেন্সের সাথে আমরা যোগাযোগ করতেছি ফায়ার সার্ভিসের মাধ্যমে। থানা জিডি করেছি আমরা, ইন্স্যুরেন্স মাধ্যমে কিছু ক্ষতিপূরণ পাবো আশা করতেছি। আপনাদের মাধ্যমেও একটু আবেদন জানাই ওনারা যাতে সেগুলো একটু নজরে আনেন। আমরা অবশ্যই এটা প্রচার করবো যাতে ইনফ্লুয়েন্স টাকাটা হ্যাঁ ঠিকমতো হ্যাঁ দেওয়া যায় হ্যাঁ এখান হ্যাঁ। থেকে। আঙ্কেল উপর দোকানগুলো কি উপরের আলহামদুলিল্লাহ সেভ আছে। সব ঠিক আছে? হ্যাঁ সেভ আছে। ফায়ার সার্ভিস আল্লাহর মেহরবানিতে দ্রুত এসে গিয়েছিল, এসেই তড়িৎ না পদক্ষেপ আমরা নিয়েছে। ছিলাম, আমরা দেখছি এটা। আমরা নন্দন কাননের ওনারা ফায়ার কষ্ট করছে। ফায়ার ফাইটাররা অক্লান্ত কষ্ট পরিশ্রম করে করেছেন। করছে। আমরা হ্যাঁ হ্যাঁ ছিলাম, আমরা দেখছি হ্যাঁ। এটা। আমরা দ্রুত আসছে একদম। আর আগ্রাবাদের ফায়ার ফাইটাররা এসেছিলেন। যতটুকু সম্ভব আহ, আমার যতটুকু ধারণা আমরা ছিলাম তো 5 হুম, থেকে 40 মিনিট মতো লাগছে সবকিছু মানে ক্লিয়ার করতে। তরিকুল ভাইয়ের টিম এবং সবাই রাজ্জাক আসছে। রাজ্জাক সাহেবের টিম আগ্রাবাদের, আর এদিকে নন্দনকাননের তরিকুল ভাইয়ের টিম, ওনারা ফায়ার ফাইটাররা খুব যথেষ্ট পরিশ্রম করেছেন। আঙ্কেল এখানে উপরে দোকানগুলো সব সেভ আছে না মোটামুটি? আলহামদুলিল্লাহ সেভ আছে। মালামাল নষ্ট হয় নাই? না না, মালামাল নষ্ট হয় না। আমরা এই দোকানটা আগুন শুধু এই নিবানোর পরে শুধু একটা দোকান আসতেছে ভালো। এটাই এটা মানে আগুন লাগার পরে দ্রুত পদক্ষেপ, আল্লাহর মেহেরবানিতে অন্যদিকে আগুন ছড়ায় নাই। আচ্ছা, দোকানের মালিককে এই তো কোথায়, এই তো চল ভাই। আপনার জন্য আমাদের আসলে খুব মানে আমরা কি বলবো বুঝতেছি না আপনার কোন ভাষায় কথা বলবো, আপনার কোনো ক্ষতি হয়ে গেল ভাই। জি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। আল্লাহ রব্বুল আলমিন মনে করেন এটা উনি মেহেরবানি করেছেন আমার উপর। আল্লাহ রব্বুল আলমিন ভালো চাইছে, যেটা চাইছে আল্লাহ রব্বুল আলমিন যা করে ভালোর জন্য করে, আমি মনে করি এটা। তো ক্ষতি হয়েছে, দোকানে প্রায় 25-30 লক্ষ টাকার মতো মাল ছিল। 25-30 লক্ষ টাকা মাল ছিল। মাল ছিল মাল বেশিরভাগ মাল ফুরে গেছে। আর যাই বাকি কিছু আছে তাও ভিজে লুট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দাগ দাগ হয়ে গেছে, আগুনের সেকা লেগেছে, এইভাবে প্রায় সব মালই নষ্ট হয়ে গেছে। তো এই আর কি বলবো, আল্লাহর আপনার আপনার বীমা করা ছিল কোন ইন্স্যুরেন্সে দোকানের? এটা হচ্ছে ওই ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি। ফেডারেল ইন্স্যুরেন্স। আচ্ছা, আমরা কর্তৃপক্ষের কাছে চেষ্টা করব যাতে দ্রুত সময় আপনার ইন্স্যুরেন্সের টাকাটা আপনাকে জি ফেরত দেওয়া। জি জি। অগ্নি বীমা করা ছিল না? অগ্নি বিমা মানে এটা হচ্ছে আমাদের একটা লোন ছিল তো, আচ্ছা, আচ্ছা, ওই ব্যাংকের ওই লোনের
বিমার টাকাটা পাবেন তো? এটা লিগেলি তো কোনো সমস্যা নেই। এটা ওরা ইনকোয়ারি করে গেছে, স্যার বিয়ার করে গেছে, এরপরে বলতে পারবো আর কি। ডিসি সাহেব আসছিল নাকি শুনলাম আমি। ডিসি সাহেব আসছিল, উনি এসে একটা আশা আশা দিয়ে গেছে। ডিসি সাহেব এবং আর জেলা প্রশাসক। জেলা জেলা প্রশাসক আর কি। এতে ওনারা আসছিল। আপনি খবর পাইছেন কখন এটা? ওদিনই খবর পাইছেন? আমি খবর পাইছি ওদিন, আমি বাড়িতে ছিলাম। মার্কেট যেহেতু বন্ধ ছিল, আমরা সবাই বাড়িতে ছিলাম। আমি 3টা 20-এর দিকে খবর পাইছি। খবর পাওয়ার সাথে সাথে চলে আসছি। চলে আসতে আসতে এখানে সব পুরে ছাই হয়ে গেছে। এ, একমাত্র আপনার একটা দোকানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ রব্বুল আলমিন এই দোকানের উপর মেহেরবানি করেছেন, হুকুম করেছেন। তা আল্লাহ রব্বুল আলমিন যা করে আমি মনে করি ভালোর জন্য করে। এ, আশা করি এটা আল্লাহ রব্বুল আলমিন ভালো করবেন, এটা আশা করি। আমরা চাইবো আপনার এই ক্ষতি পুষিয়ে আপনি আবার পুনরায় নতুনভাবে ব্যবসায় ফিরে আসেন। আর যেন দ্রুত সময়ে আপনাকে এই ক্ষতিপূরণের যেখান থেকে যৌক্তিকভাবে পাওয়ার কথা, বীমা থেকে হোক বা যেভাবে হোক, সমিতি থেকে হোক, আপনি যেন সেটা ফিরে পান। আমরা আমাদের তরফ থেকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ আপনি আসার জন্য আমাদের এখানে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে কদিন আগে আমরা দেখতে পেয়েছি যেখানে এই মার্কেটে যে আগুন লেগেছিল, সেখানে আগুনের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার ফলে আসলে আমি দুঃখিত, আমরা আছি বর্তমানে জলসা মার্কেটের পাশেই যে এমকে সুপার কমপ্লেক্স, সেই এমকে সুপার কমপ্লেক্সের ভেতরে আমরা এসেছি বর্তমানে। যেদিন আগুন লেগেছিল সেদিন আমরা আসলে দ্রুত সময়ের মধ্যে হেডলাইন বাংলাদেশ সবার আগে পৌঁছে গিয়েছিল। তখন আমরা দেখেছি যে যে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং অন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতায় সেখানে যথাযথ শৃঙ্খলা পালিত হয়েছিল এবং মানুষজন খুব একটা ভেতরে তখন ঢুকতে পারে না, ঢুকতে দেওয়া হয় না, যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি আরও সম্মুখীন না হয়। এবং এছাড়া যে ফায়ার ফাইটার ছিল, সেই ফায়ার ফাইটার রা ওনারা ফায়ার এক্সটিংগুইশার যারা ছিল, তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে দ্রুত সময়ে ওনারা এই অগ্নি নির্বাপন করার চেষ্টা করেছেন। তা আমরা এখন বর্তমানে এসেছি যে অগ্নি নির্বাপন করার পরে সেখানে আগুন এবং পানির প্রতিক্রিয়ার ফলে মার্কেটের কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তা জানার জন্য। আমরা দেখতে পেয়েছি যে এখানে শুধুমাত্র দ্বিতীয় তলায় একটি দোকানই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যথাযথভাবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই দোকানটির যে বৈধ ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সের অর্থ যেন তিনি দ্রুত সময়ে ফেরত পান এবং ব্যবসায়িক সমিতি এবং কর্তৃপক্ষ এবং প্রশাসন থেকেও যেন ব্যবসায়ী যারা আছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যেন যথাযথ সহযোগিতা করা হয়। আমরা দেখতে পাচ্ছি উপরে যে গোডাউনগুলো ছিল সেগুলোতে খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গিয়েছে, এবং এখানে অন্যান্য দোকানগুলোতেও খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গিয়েছে। শুধুমাত্র ওই একটি দোকানেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে আনুমানিক 25 থেকে 30 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এবং এই বিশাল ক্ষতির সম্মুখীন হয়ে সেই আম, ব্যবসায়ীর আম, মুখে আমরা জানতে পেরেছি যে বিস্তারিত তথ্য। দর্শক, আমরা আছি এমকে সুপার কমপ্লেক্সে সর্বশেষ খবর জানানোর জন্য। আম, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। বিভোর, হেডলাইন বাংলাদেশ, চট্টগ্রাম।